আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। পার্বত্য অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ, এই অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টানদের একটা কুনজর পড়েছে এবং এটা কিন্তু নতুন করে আলোচ্য বিষয়টা এরকম না। আমরা বহু আগে থেকে এই বিষয়টা আলোচনা করছিলাম যে খ্রিস্টান মিশনারি যারা কাজ করছে বাংলাদেশে, তারা অনেকে অনেকভাবে কিন্তু তাদের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তর অঞ্চলে অনেক সময় দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে তারা কিছু টাকা পয়সা দিয়ে ধর্মান্তরিত করে, অনেক সময় দুইটা ছাগল দিয়ে তাকে খ্রিস্টান বানিয়েছে। অতীতে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম উত্তর অঞ্চলে এমন ঘটনা শুনেছিলাম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে নির্ভরযোগ্য, মনোনীত, নির্বাচিত যেই জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত কোনো জীবন ব্যবস্থা নাই, একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। খ্রিস্টানরা এই পার্বত্য অঞ্চল, মায়ানমারের কিছু অংশ, তারপরে কক্সবাজারের কিছু অংশ, এই অঞ্চলগুলোকে কেন চাচ্ছে? শুধুমাত্র এরা চাচ্ছে বিষয়টা এরকম না, বরং এই জায়গাটায় তারা একটা জোন তৈরি করতে যাচ্ছে। দেখেন ইয়াহুদিরা যখন ফিলিস্তিনে এসেছিল, ইয়াহুদিদের যে আবাস ইসরায়েল, এখনকার যে দেশটা, এটা কিন্তু এদের আদি নিবাস, মানে বাস এখানে ছিল না। ওরা দাবি করে যে আমাদের আদি নিবাস এখানে, আসলে এটা ওদের আদিবাসের জায়গা না। এরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছিল। হিটলারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই 60,000 ইহুদিকে কেন হত্যা করলেন, কেন হত্যা করেছে, এই জবাবটা পরে দেওয়া হবে, এটা তোমরা নিজেই জানতে পারবা। পরবর্তীতে এক কনফারেন্সে এই হিটলার বলেছিল যে আমি কিছু ইহুদিকে এই কারণে মারি নাই যে কেন আমি ইহুদিদেরকে সমূলে হত্যা করেছিলাম, এটা যাতে করে পরবর্তী জেনারেশন বুঝতে পারে যে কেন আমি ইহুদিদেরকে হত্যা করেছিলাম। 60,000 মারা ফেলছে, তারপরে যে কয়জন ছিল এদেরকে ফ্রান্স, ব্রিটেন সহযোগিতা করে ফিলিস্তিনে এই ভূখণ্ডে তারা পাঠিয়েছিল। তারা একেবারে বস্তুহারা, অন্নহারা, তারপরে বস্ত্রহারা হয়ে তারা এসেছিল। পরবর্তীতে তাদেরকে জায়গা দেওয়া হলো, এরা এই জায়গাগুলো নিজেরা থাকার জন্য ব্যবহার করতে করতে, দখল করতে করতে একসময় আজকে ফিলিস্তিনের মানচিত্র আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরোটাই নিজেদের অঞ্চল দাবি করছে। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল, কেন এসেছিল? প্রথমে এসে দখল করেছিল না? আপনি মুরব্বী মানুষ, আপনি হয়তো জানবেন, ব্রিটিশরা এই দেশে এসেছিল মূলত ব্যবসা বাণিজ্য করার জন্য। কিন্তু পরবর্তীতে ব্যবসার নাম নিয়ে যখন দেখলো এই দেশের এই অঞ্চলের মানুষগুলো সরল মনা, আস্তে আস্তে দখল করতে 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 পুরো অঞ্চলটাই দখল করে নিল। আমাদের বাংলাদেশে এই দেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করে রক্ত দিয়ে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে শাহাদাতের তামান্না নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল এবং এই দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের আলেম ওলামা যথেষ্ট সচেতন। এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে কথাটি বলেছে যে খ্রিস্টানরা তাদের একটা স্টেট চাচ্ছে বা একটা ভূমি চাচ্ছে, যে জায়গা থেকে তারা এই অঞ্চলের নেতৃত্ব নিবে বা এই অঞ্চলটাকে শাসন করবে। এবং এখানে যারা বিশ্লেষক তারা বলে যে এরা কারা? এরা কিন্তু কালো চামড়ার লোক না, সাদা চামড়ার লোক। তার মানে বুঝতে বাকি নয় যে পশ্চিমা বিশ্বের কেউ এটাকে টার্গেট নিয়েছে। বঙ্গোপসাগরে একটা ঘাঁটি তৈরি করতে চাই, কক্সবাজারে একটা ঘাঁটি তৈরি করতে চাই, অমুক দ্বীপে একটা ঘাঁটি তৈরি করতে চাই। এই ঘাঁটি তৈরি করার মানসিকতা মনে রাখতে হবে। একটা দেশে যখন অন্য দেশের সেনাবাহিনী ঢোকে, সেই দেশের স্বাধীনতা পরিপূর্ণভাবে আর থাকে না। আপনাকে প্রমাণ দিচ্ছি, নেন জর্ডানের দিকে তাকান, ফিলিস্তিনের পাশের দেশ, এখানে কিন্তু পশ্চিমা বিশ্বের সেনাবাহিনীরা আছে। ইরাকের দিকে তাকান, পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে। সৌদি আরবের দিকে তাকান, পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে। তা আমার ভূখণ্ডে আরেক দেশের সেনাবাহিনী যখন কেউ ঢুকে, এই ভূখণ্ডের সামান্য কিছু স্বার্থের জন্য একটা বৃহৎ স্বার্থকে বিসর্জন দিতে হয়। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম কোন বিষয় এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে ঘটে নাই, পরোক্ষভাবে কিছু কিছু জায়গায় যারা এরকম বলে, কিন্তু প্রকাশ্যে এই বিষয়গুলো এইভাবে প্রকাশিত হয় নাই। যারা এই সাদা চামড়ার লোক, বিশেষ করে পার্বত্য অঞ্চলের এই জায়গাগুলো দখল করতে যাচ্ছে, এরা মূলত কি চায়? ইসরায়েল যেভাবে দখল করেছে এই অঞ্চলগুলোকে, সেভাবেই তারা এই অঞ্চলগুলোকে দখল করতে চায়। কারণ আমাদের অস্ত্র কয় টাকার আছে, আমরা প্রশাসনিক ক্ষেত্রে দুর্বল, অস্ত্র শস্ত্রে দুর্বল, আমাদের পারমাণবিক বোমা নাই। কিন্তু ওদের বর্তমান বিশ্বে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে, বিশেষ করে মোড়লদের কাছে, সারা পৃথিবী ওরা বলতেছে 21 বারের উপর